আমাদের চ্যানেলে আমরা বহুদিন আগে রিভিউ করেছিলাম NZXT Kraken Z63 280mm AIO, যেটাতে ডিসপ্লে ছিল। আর আজকে আমাদের হাতে এসে পড়েছে ক্র্যাকেনের নতুন জেনারেশনের AIO গুলো, যাতে ডিসপ্লেওয়ালাই কুলার আছে, অর্থাৎ ডিসপ্লে ছাড়া কোনো কুলার আপনি পাবেন না। নমস্কার, আমি নীল আর আপনারা দেখছেন টুকটাক টেক। আর আজকে দেখবেন NZXT Kraken 240 রিভিউ। NZXT প্রথম AIO কুলারের ডিসপ্লে নিয়ে এলেও তারপরে কুলারের ডিসপ্লে দেওয়াটা জলভাত হয়ে গেছিল। MSI, গিগাবাইট, কর্সের, থার্মালটেক, এমনকি লিয়ানিও প্ল্যান করছে ডিসপ্লে দেওয়া কুলার নিয়ে আসার ব্যাপারে। এখন এইসব দেখে NZXT একটু নড়ে চড়ে বসলো। তাদের X এবং Z সিরিজের AIO কে রিভ্যাম্প করে তারা নিয়ে এলো ক্র্যাকেন এবং ক্র্যাকেন এলাইট। আর আজকে আমরা প্রথম দেখে নেব এই ক্র্যাকেন এবং ক্র্যাকেন এলাইটের মধ্যে পার্থক্য কি, এবং ক্র্যাকেন এবং ক্র্যাকেন এলাইটে আমরা কত ধরনের কুলার দেখতে পাচ্ছি। প্রথম কথা হলো, এখন ক্র্যাকেন লাইনআপের সমস্ত কুলারেই LCD ডিসপ্লে আছে, অর্থাৎ আপনি যে কুলারই কিনুন NZXT নতুন লাইনআপে সবেতেই আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লে। যেগুলো ক্র্যাকেন সিরিজের কুলার সেগুলোতে আছে একটা ছোট্ট 1.54 ইঞ্চ 240x240 TFT ডিসপ্লে, এবং যেটা ফ্ল্যাগশিপ অর্থাৎ ক্র্যাকেন এলাইট সিরিজ, তাতে আপনি পেয়ে যাবেন প্রায় 2.36 ইঞ্চের 640x640 রেঞ্জের একটা IPS কালার 24 বিট ডিসপ্লে। ক্র্যাকেন হচ্ছে দু রকম, ক্র্যাকেন আর ক্র্যাকেন RGB। ক্র্যাকেন অর্থাৎ যাতে ডিসপ্লেও আছে এবং তার সাথে নন RGB ফ্যান আছে, এবং এর সাইজ আপনি পাবেন হচ্ছে 240, 280 এবং 360। ক্র্যাকেন RGB হলো সেম কুলার, কিন্তু ফ্যানগুলোর জায়গায় আছে ব্ল্যাক AER ফ্যানের জায়গায় আছে NZXT নতুন F120 কোর RGB ফ্যান। এবং তারপরে হচ্ছে ক্র্যাকেন এলাইট সিরিজ। ক্র্যাকেন এলাইট সিরিজের দুটো ভাগ, ক্র্যাকেন এলাইট এবং এলাইট RGB। ক্র্যাকেন এলাইট হলো বড় ডিসপ্লে কিন্তু নন RGB ফ্যান, এবং এলাইট RGB হলো সিমিলারলি F120 কোর দিয়ে RGB কুলার। অর্থাৎ কিনা এখানেও আপনি পাবেন 240, 280 এবং 360 সাইজ, অর্থাৎ টোটাল 4 ধরনের কুলার 3টে সাইজে আপনি পেয়ে যাচ্ছেন নতুন লাইনে। অর্থাৎ আগে যা ক্র্যাকেনের X সিরিজ এবং Z সিরিজ ছিল সেইগুলোকেই রিভ্যাম্প করে আপনি মনে করতে পারেন X সিরিজটা হয়ে গেল ছোট ডিসপ্লেওয়ালা ক্র্যাকেন কুলার্স, আর Z সিরিজটা হয়ে গেল বড় ডিসপ্লেওয়ালা ক্র্যাকেন এলাইট সিরিজের কুলার্স। এবার চলে আসবো আমরা আজকের রিভিউতে। আজকে আমরা রিভিউ করতে চলেছি ক্র্যাকেন 240, অর্থাৎ কিনা আবার মনে করিয়ে দিই, নন RGB ফ্যান, ছোট ডিসপ্লে, 240mm কুলার। তো এবার আর পুরো লাইনআপের কথা না বলে আসুন ফোকাস করি আমাদের আজকে কুলারটাতে। প্রথমেই বলতে হবে কুলারের মাউন্টিং মেকানিজম। NZXT ক্র্যাকেন সিরিজের মাউন্টিং মেকানিজম আমার সবসময় ভালো লাগতো। 4 কোণে 4টে স্ক্রু হোল দিয়ে মাউন্ট করা, অর্থাৎ কিনা তাদের ইভেন মাউন্টিং প্রেশার থাকে, এবং সেটার জন্য থার্মাল পেস্টের স্প্রেডিংও ইভেন হয় এবং টেম্পারেচারও অপটিমাল হয়, অনেকটা ভালো অপটিমাইজেশন পাওয়া যায় বলে আমার মনে হয়। তো যাই হোক, এখানে তার কোনো পরিবর্তন হয়নি। LGA 1700 এবং M5 সাপোর্টেড কুলার অবশ্যই নতুন কুলার লঞ্চ করছে, সমস্ত মাউন্টিং হার্ডওয়্যার আপনি বক্সে পাবেন। এবং কুলার হেড থেকেই বেরিয়েছে একখানা প্রোপ্রাইটারি কানেক্টর দিয়ে একটা তার, যার মধ্যে আপনি PWM কানেকশন, সাটা পাওয়ারের কানেকশন এবং অবশ্যই USB হেডারের কানেকশন থাকবে, যেটা দিয়ে NZXT ক্যাম কানেকশন দিয়ে NZXT ক্যাম সফটওয়্যার দিয়ে আর কি পুরো কুলারটা কন্ট্রোল হবে। তো এই সিম্পলিফাইড কন্ট্রোলস এবং এই সিম্পলিফাইড ওয়্যারিং এবং এই সিম্পলিফাইড এবং ভেরি এফেক্টিভ মাউন্টিং মেকানিজম, যেটা আগের X এবং Z সিরিজ থেকে ক্যারি ফরওয়ার্ড করছে NZXT ক্র্যাকেন। আর নতুন কিছু বলার নেই কুলিং নিয়ে, কারণ সেই পুরনো ব্ল্যাক প্রেশার ফ্যান অর্থাৎ F120P ফ্যান ব্যবহার হয়েছে এতে, এবং অবশ্যই 240mm রেডিয়েটার। নতুন জিনিসটা হচ্ছে ডিসপ্লেটা, সে কথায় পরে আছি। এবার আসুন পারফরমেন্সটা দেখে। আমাদের টেস্ট বেঞ্চের কথা একটু বলে দিই। আমাদের টেস্ট বেঞ্চে আমরা এবার ব্যবহার করেছি রাইজেনের 7600X, এবং তার সাথে MSI এর X670P ওয়াইফাই, এটা আমাদের মোটামুটি টেস্ট বেঞ্চের বোর্ড হয়ে দাঁড়াচ্ছে। তার সাথে ক্রুশিয়ালের 4800 MHz 8GB দুটো মেমরি স্টিক, আর আমাদের সমস্ত সফটওয়্যার রান হয়েছে একটা অ্যাক্টিভি ক্রুশিয়াল PX500 SSD থেকে। আর পাওয়ার সাপ্লাই ছিল আমাদের ডিপকুলের PM750T। পারফরমেন্স নিয়ে সত্যিই নতুন করে কিছু বলার নেই, আপনারা দেখতেই পেলেন
যে পুরনো X53 যে কুলারটা ছিল তার সিমিলারই পারফরমেন্স হচ্ছে, কারণ জেনারেশন টু জেনারেশন পাম্প আপগ্রেডে বা বিশেষ করে এখানে যেহেতু রেডিয়েটার বা ফিন স্ট্যাক একই থাকছে, তো সেরকম সাংঘাতিক কিছু পরিবর্তন দেখা যায়নি। X53 আগেও ভালো কুলার ছিল, আর এখন Kraken 240 যথেষ্ট ভালো কুলার। পারফরমেন্সের দিক থেকে নতুন করে কিছু বলার নেই, ইটস অ্যান এক্সেলেন্ট কুলার, 240 এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এইবারে আমরা চলে আসবো ডিসপ্লেটার কথা। খুব চালাকি করে NZXT এই ডিসপ্লেটাকে টিউন করেছে, এবং টিউন করেছে শুধু না, যে সিপিইউ বা জিপিইউ ডেমোগ্রাফিকগুলো আপনি দেখতে পাবেন ক্যাম সফটওয়্যার থেকে, সেটা দেখলে আপনার মনে হবে একটা কালো বড় গোল স্ক্রিনের মধ্যে সেন্টারে আপনি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, বাকি অংশ কালো হয়ে গেছে। আপনি যদি কেবলমাত্র একটা বড় জিআইএফ চালান বা বড় কোনো লোগো দেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এলসিডি স্ক্রিনটা কিন্তু মাঝখানে একটা ছোট্ট চৌকো স্কোয়ার 240x240 রেজলিউশন পুরোটা কভার করছে না, বাকি অংশটা কালো ব্যাকগ্রাউন্ড, এবং তার মধ্যে একদমই ট্রান্সলুশন ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো অংশই কোনখানটা ডিসপ্লে শুরু হচ্ছে এবং কোনখানটা ডিসপ্লে শেষ হচ্ছে বোঝা যাচ্ছে না, বিশেষ করে যতক্ষণ আপনি NZXT যেগুলো ডেমোগ্রাফিক্স আছে সেগুলো আপনি ব্যবহার করছেন। তো অবশ্যই এক্স সিরিজের যে দাম ছিল সেই দামেই জয়েন করেছে, আমি এক্সপেক্ট করবো না এখানে একটা হাই রেজলিউশন ওলেড কিংবা IPS ডিসপ্লে থাকবে, কিন্তু ফিচার রিচ সমস্ত রকম ফিচার আপনি কিন্তু এখানে পাবেন। নতুন ফিচার বলতে সিপিইউ ডেমোগ্রাফিক্স, লোগো, ছোটোখাটো জিআইএফ সবই আপনি চালাতে পারবেন। আর সব থেকে বড় কথা, নতুন যেটা ক্যামের ফিচার এসেছে সেটা হচ্ছে ওয়েব ইন্টিগ্রেশন, অর্থাৎ আপনার যদি ওয়েবসাইটের কোনো লিঙ্ক থাকে, গুগলের ফিড হতে পারে, বা কোথাও কোনো পডকাস্ট হলে কোনো RSS ফিডস হতে পারে, বা কোনো ইউটিউবের ভিডিও অবধি হতে পারে, সেটাও কিন্তু আপনি লিঙ্ক দিয়ে ডিসপ্লেতে চালাতে পারেন। তবে অবশ্যই এটা একদম 15 হার্জের ডিসপ্লে, 15 হার্জের ডিসপ্লে বলে আমার মনে হয়েছে দেখে, তো সেখানে ইউটিউবের ভিডিও চাইলে একটা বিচ্ছিরি কাটা জিনিস হবে এবং মাঝখানে চৌকো স্কোয়ারের মধ্যে খুব বাজে দেখতে লাগবে, কিন্তু অপশন ইজ দেয়ার, আপনি যদি চালাতে চান চালাতে পারবেন। এবং আমার মনে হয় আমরা যদি কখনো Kraken এলাইটের রিভিউ আপনাদের সামনে করতে পারি, তখন আমার মনে হয় এই ভিডিওর ব্যবহারটা সেখানে অনেক বেশি খোলতাই হবে, বড় স্ক্রিনে সুন্দর ভিডিও চালানো যাবে। এবং ওয়েব ইন্টিগ্রেশন হওয়ার জন্য যেটা হবে, আপনাকে কিছু স্টোর করে রাখতে হবে না, আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই ওয়েব থেকে ডাইরেক্ট কিন্তু স্ট্রিমিং হয়ে চলবে। এবার সেটাতে আপনার সিস্টেম পারফরমেন্স কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা এবং কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটা অবশ্যই দেখার বিষয়, সেটা আমাদের চেক করে দেখতে হবে। যদি আমরা Kraken এলাইটের রিভিউ করি তখন আমরা অবশ্যই দেখে নেব। তো যাই হোক, ডিসপ্লেটা কালার ডিসপ্লে, এবং অবশ্যই আপনি ডেমোগ্রাফিক্সগুলো দেখতে চাইলে, বিশেষ করে যে জন্য ম্যাক্সিমাম লোকে নিয়ে থাকে যে একটা কুইক গ্লান্সে টুক করে দেখে নেওয়া সিস্টেমের সিপিইউ টেম্পারেচার, জিপিইউ টেম্পারেচার কত যাচ্ছে, লোগো বা জিআইএফ লাগানো, এগুলো আমার মনে হয় সেকেন্ডারি, আবার অনেক অবশ্যই সেটার জন্যই নেন। কেউ যদি শুধুমাত্র নিচে জিআইএফ বা লোগো লাগানোর জন্য নিচ্ছেন, তবে তাদের আমি রেকমেন্ড করবো গো ফর দ্য বিগার Kraken, অর্থাৎ Kraken এলাইটের চিন্তা ভাবনা করুন, এটা হয়তো আপনার ঠিক পছন্দ হবে না। তবে ওটাই যে NZXT-র লাইন আপে এখন নন RGB এই নন ডিসপ্লেওয়ালা কুলার কিছু নেই, আপনি যাই কুলার কিনুন তাতে আপনি একটা ডিসপ্লে পাবেন, ছোট হোক বা বড়। তো আমার মনে হচ্ছে একদিক থেকে সেটা কিন্তু মানে একটা RGB NZXT লোগোর থেকে একটা ছোট ডিসপ্লে থাকাটা অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি সর্বজনগ্রাহ্য হবে বলেই আমার মনে হচ্ছে। তাই সব দিক থেকে আমার মনে হয় NZXT-র নতুন এই যে কুলার লাইন আপ, এবং বিশেষ করে নতুন যে Kraken-এর রিলঞ্চ, এটা কিন্তু বেশ সাকসেসফুল হবে। এবং সত্যি কথা বলতে কি, Kraken-এর Kraken সিরিজের RGB কুলার এবং Kraken এলাইট অবশ্যই দুটো কুলারই কিন্তু আমার মনে হচ্ছে ভালোই বিক্রি হবে। অবশ্যই NZXT প্রোডাক্টের দাম অবশ্যই সবসময় অন্য কুলারের থেকে একটু বেশি থাকে, প্রিমিয়াম দিতে হয় NZXT নামের জন্য, কিন্তু সেটা যারা NZXT ইউজার তারা অবশ্যই সেই প্রিমিয়ামটা দিয়ে থাকে। এবং সত্যি কথা বলতে Kraken সিরিজের নতুন কেসগুলো, Kraken-এর বলছি, NZXT সিরিজের নতুন কেসগুলো H7, H9, H5, এগুলো কিন্তু সত্যি করেই হাই এয়ার ফ্লো কেস, যেটা NZXT-র প্রতি লোকের অনেক দিনের মানে অভিযোগ ছিল, আমার নিজেরও ছিল, যে ক্যাবিনেটগুলো ক্লোজড অফ, ক্যাবিনেটগুলোতে এয়ার ফ্লো ভালো নয়। সেই সমস্যার কিন্তু NZXT সমাধান করে ফেলেছে, এবং আস্তে আস্তে আমার যা মনে হচ্ছে NZXT গেমিং পেরিফেরালসের দিকেও যাচ্ছে। আপনারা যারা খবর রাখেন তারা জানেন NZXT গেমিং হেডসেট, গেমিং মাইক্রোফোন, ড্যাক ইত্যাদি সবই কিন্তু মার্কেটে আসছে, এবং গেমিং মনিটরও অলরেডি লঞ্চ হয়েছে, এখন ভারতীয় মার্কেটে আসেনি। তো NZXT কিন্তু আস্তে আস্তে সেই ইকোসিস্টেমের দিকেই এগোচ্ছে, কারণ NZXT মাদারবোর্ড অলরেডি আছে, এবং Z790 এবং B650 চিপসেটেও আপনি NZXT মাদারবোর্ড পেয়ে যাবেন। তো NZXT-র সিরিজের কুলার পুরোপুরি মানে মনিটর, কিবোর্ড, মাউস দিয়ে কিন্তু NZXT ধীরে ধীরে আস্তে আস্তে একটা নিজস্ব ইকোসিস্টেমের দিকে এগোচ্ছে। তো যাই হোক, NZXT-র Kraken 240 আমার মনে হয় যথেষ্ট ভালো অপশন, এবং ব্যাপারটা হচ্ছে যে এর যদি কোনো কম্পিটিটর আসে, সে কম্পিটিটর আসবে ডিপ কুলের তরফ থেকে বলে আমার মনে হয়। তার কারণ কেন ডিপ কুলের তরফ থেকে, কেন অন্য ব্র্যান্ডের দিক থেকে নয়,
তার কারণ হচ্ছে যে ডিপ কুলের যে LS 720 বা LT 720 কুলার দুটো আছে, ওরা দুটোর পারফরমেন্স কিন্তু খুবই ভালো। 720 বা 520 বোথ খুবই ভালো, ক্র্যাকেনের মতোই সেগুলো পারফরমেন্স। তো এগুলোর উপর ছোট্ট একটা ডিজিটাল ডিসপ্লে দিলে কিন্তু প্রাইসটা একদমই খুব একটা বাড়বে না, হয়তো 500-1000 টাকার মতো ডিফারেন্স আসবে, কিন্তু সেটাতে কিন্তু কুলারে ডিসপ্লে নভেলটিটা চলে আসবে। তবে এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আপনি যদি 360 কুলারের প্রাইস কম্পেয়ার করেন, থার্মালটেকের টাফ লিকুইড 360 খুব ভালো কুলার। বিশেষ করে এই যে ফ্যানগুলো আছে, ফ্যানগুলো আমার তো মনে হয় নক টু আর নক অফ হলেও এগুলো, আমি টাফ লিকুইডের রিভিউ করেছিলাম, টাফ লিকুইড আলট্রা রিভিউ করিনি। টাফ লিকুইড আর টাফ লিকুইড আলট্রার মধ্যে ডিফারেন্স হচ্ছে টাফ লিকুইডের 2000 mm ফ্যান, 2000 RPM এর ফ্যান থাকে, ওটাতে 2500 RPM এর ফ্যান থাকে, এবং থার্মালটেকে কিন্তু আপনি সামান্য একটু অর্থের বিনিময়ে, আমার যা হিসেব বলছে ওই রকম 500,000 টাকার বিনিময়ে কিন্তু ফুল একটা কালার ডিসপ্লে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, NZXT একটা চ্যালেঞ্জ ছুড়লো থার্মালটেক বা অন্যান্য কুলারদের, যেগুলো যারা অনেক সস্তায় অনেক বেটার কুলার দেওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক ভবিষ্যতে কী হবে। আর যদি এই মুহূর্তে আপনি ক্র্যাকেন সিরিজের কোনো নতুন কুলার কিনতে চান, তাহলে আপনি সেটা পাবেন অবশ্যই microcentreindia.com থেকে। স্ক্রিনে দেওয়া রইল ঠিকানা এবং ডিসক্রিপশনে দেওয়া রইল লিঙ্ক, চলে যান ওয়েবসাইট থেকে বা শপ থেকে কিনে ফেলুন ক্র্যাকেন সিরিজের নতুন কুলার, ইন্ডিয়ার মধ্যে বেস্ট প্রাইসে। আর যদি স্টোরে আসেন, দেখা হয়ে যাবে আমার সঙ্গে একটু আড্ডাও হয়ে যেতে পারে। তাই অবশ্যই ওয়েবসাইটে যদি না কিনে স্টোরে আসতে চান, স্টোরেও চলে আসুন। আমাদের স্টোরের ঠিকানা হলো 4 নম্বর সিআর এভিনিউ, হিন্দুস্তান বিল্ডিং, পোস্ট অফিসের ঠিক পাশে, চাঁদনি চক মেট্রো নম্বর গেট 1-এর কাছে। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। জানি অনেকদিন বাদে ভিডিও ছাড়লাম, একটু কাজে ফেসে গেছিলাম, কিন্তু আবার রেগুলারাইজ করার চেষ্টা করছি ভিডিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুকটাক টেক। আর অবশ্যই যদি এখন সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে দিন।